لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله नसीम जानिब बत गुजर कौन ज़ाहु अलम मोहम्मद रा खबर कुन बलगल उला हसनत जमीअ खिसालिही ফজরের কন গেল পড়নি নামাজ জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ ফজরের কন গেল পড়নি নামাজ জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ হেলাই কেলাই গেল আসরের কাল হেলাই কেলাই গেল আসরের কাল মাগরিব পড়লে না নামাজের সাজ ফজরের গন গেল পড়নি নামাজ জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ বিনোদনে কেটে গেল এশার সময় এতটুকু জাগল না কবরের ভয় বিনোদনে কেটে গেল এশার সময় এতটুকু জাগল না কবরের ভয় খুঁজলে না একবারও না জাতের পথ খুঁজলে না একবারও না জাতের পথ মুসলিম নাম নিতে পেলে না কোলাজ ফজরের গন গেল পড়নি নামাজ জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ হেলাই গেলাই গেল আসরের কাল মাগরিব পড়লে না নামাজের সাজ মাগরিব পড়লে না নামাজের
সাজ। সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলিম ভ্রাতৃবৃন্দ, তরুণা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো? রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার বিশাল দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআনে পাকের আলোচনা শোনার জন্য, পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। গত জুমাবার একটি সাবজেক্টে কথা বলেছিলাম, সেটা হচ্ছে ন্যাক আমল নষ্ট হয় কোন আমলে। ন্যাক আমল নষ্ট হয় কোন আমলে? কথা শেষ করতে পারি নাই, বাকি কথা আজকে বলবো। বলেন ইনশাআল্লাহ। ন্যাক আমল অব্যাহত থাকার জন্য, পরকালে ন্যাক আমল থেকে ফায়দা পাওয়ার জন্য ইমানের উপর সাবেত কদম থাকতে হবে। ইমানের সঠিক রাস্তার উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। ন্যাক আমল নষ্ট হওয়ার আরেকটি কারণ হচ্ছে ইমান আনার পর মন গড়া আমল করা তথা বিদআত করা। কথা বুঝাইতে পারছি? মন গড়া আমল, এটার অপর নাম কি? বিদআত। এটার অপর নাম কি? বিদআত। আপনি মন গড়া কিছুই করতে পারবেন না, কারণ আমাদের হাত পা, কালেমা যখন পড়েছি, কালেমার দড়ি দিয়ে আমাদের হাত পা বান্ধা হয়ে গেছে। আমরা কার নির্দেশে চলতে হবে? আল্লাহ। সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওহে বিশ্বাসীগণ, আল্লাহ এবং রাসূলের থেকে সামনে অগ্রণী হইও না। আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন, ততটুকু পর্যন্ত স্টপ হয়ে যাও। আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের সামনে অগ্রগতি হইও না। আল্লাহকে ভয় করো। আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদারগণ, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, তোমাদের আমলগুলিকে নিষ্ফল করে দিও না। তার মানে হলো, আগে বলা হলো আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, তার মানে আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী যেটা করবেন সেটা ইবাদত। ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাইরে যেটা করবেন সেটা বাতিল হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এখন আমরা আল্লাহ রাসূলের দেখানো রাস্তায় চলি না। বাপ দাদা কি কইছে, পীর সাহেব কি কইছে, এটা দেখে চলি, ঠিক কিনা? আল্লাহ কড়া প্রতিবাদ করেছেন। সূরা বাকারার 170 নম্বর আয়াত। আয়াতটা আবার সূরা লুকমানও আসছে। রব্বুল আলামিন বলেন, ওয়াইযা ক্বিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলবাইনা আলাইহি আবা'ানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বলেন,
তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করছেন এর দিকে ফিরে আসো, তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদা, আমাদের লিডার, আমাদের মুরব্বীদেরকে যেটার উপরে পাইছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আশ্চর্য ভঙ্গিতে বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদা কিছুই জানতো না, কিছুই বুঝতো না, এরপরও কি তারা বাপ দাদার অনুসরণ করবে? নাউজুবিল্লাহ বলেন। আমরা কি বাপ দাদার অনুসরণ করব, পীর সাহেবের অনুসরণ করব, নাকি আল্লাহ রসুলের অনুসরণ করব? আল্লাহ রসুলের। তাহলে আমলটা সহিহ হবে। আলহামদুলিল্লাহ বলেন। নাসাইয়ের বর্ণনা, নবীজি একটি খুতবা দিলেন এবং নবীজি প্রায় প্রত্যেকটি খুতবায় এই হাদিসটা উল্লেখ করতেন। আল্লাহর নবী বলেন ইন্না আসদাকাল হাদিসি কিতাবাল্লাহ ওয়া আহসানাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের হাবিব বলেন সাবধান, জেনে রাখো সবচাইতে উত্তম বাণী, সত্য বাণী, মহাবাণী আল্লাহর বাণী, আর সবচাইতে শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ ইসলামের হেদায়েত। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন সবচাইতে নিকৃষ্ট হচ্ছে ইসলাম ধর্মের ভিতরে ইবাদতের নামে যেগুলি চালু করা হয়, আর প্রত্যেকটি নতুন চালু জিনিস হচ্ছে বেদাত, প্রত্যেকটি বেদাত হচ্ছে গোমরাহি, আর প্রত্যেকটি গোমরাহি যাবে জাহান্নামে। ঠিক কিনা? প্রত্যেকটি গোমরাহি যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহর নবী একদিন একটি খুতবা দিলেন। খুতবার বিষয়বস্তু এত সুন্দর, মন জোড়ানো ছিল, হৃদয় বিগলিত ছিল। সাহাবীদের চোখ দিয়ে দরদর করে পানিগুলি ঝরে পড়ল। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ভাষণ দিয়েছেন মনে হয় বিদায়ী লোকের ভাষণ, আমাদেরকে একটা নসিহত করেন, না জানি আপনি বিদায়ী হয়ে যাবেন। নবীজি তখন একটি নসিহত করলেন। সুনান ইবনে মাজার বর্ণনা, নবীজি বলেন আলাইকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সাম'i ওয়াল ইতাআতি ওয়া ইন কানা আবদান হাবাশিয়া। আল্লাহর নবী বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহ এবং আমি মুহাম্মদের ইতাআত করো। আমার নির্দেশনা অনুযায়ী যদি তোমাদের উপর একজন কালো হাবশী গোলামও যদি তোমাদের নেতৃত্ব দেয়, তাকে তোমরা মেনে নিও। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা আবদান হাবাশিয়া, আল্লাহ এবং রাসূলকে ফলো করে যদি একজন কালো কুৎসিত হাবশী গোলামও যদি তোমাদের লিডারশিপ করে, তাকে লিডার হিসেবে মেনে নিও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন না? এরপর নবীজি বলেছেন ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, সাবধান, আমি বিদায় হওয়ার পর তোমরা খুব কঠিন মারাত্মক ফিতনা দেখবে এই জমিনে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। ঠিক সেই কঠিন ফিতনার মুহূর্তে তোমরা আমার লাইফস্টাইল, আমার সাহাবীদের লাইফস্টাইলকে ফলো করা তোমাদের জন্য ওয়াজিব। আরো জোরে কর। এই বিদাত যারা করবে, এক শ্রেণী আছে না ইবাদতের নামে নতুন নতুন বেদাত চালু করে, আছে না? নাই? আছে। এগুলির কোনো দলিল নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আসলে বেদাত করে সওয়াবের উদ্দেশ্যে। বেদাতের রূপ দেখতে ভালো, কিন্তু কাজটা খুবই খারাপ। ঠিক কিনা? বেদাতের রূপ দেখতে কি ভালো। যেমন
জুমার নামাজ শুরু করার আগে আমি যদি নিয়ত বেঁধে কেরাত পাঠ করার পর দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, শুনতে ভালো না? খুব ভালো। দরুদ পড়তেছি কার উপরে? রাসূলের উপরে। কিন্তু এটা খুবই মারাত্মক গর্হিত বেদাত। এই দরুদ শরীফ এই জায়গায় পড়ার কারণে এই দরুদ শরীফ আমাকে জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? কারণ এটা মন গড়া। এটা কি? মন গড়া। শালু কাপড় দিয়ে, ড্যাগের উপর লাল কাপড় দিয়ে কোরআনের আয়াত পাঠ করতেছে মাইকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে চাঁদা চাচ্ছে, কোরআন পড়ে পড়ে চাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু কাজটা কি? বেদাত। কাজটা কি? বেদাত। আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীকে সালাম দিচ্ছে, হায়াতুন নবী, কিন্তু আজানের আগে দেওয়ার কারণে কাজটা কি সওয়াব হইল নাকি গুনাহ হইল? কারণ এটার কোনো দলিল নাই। একইভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বুঝাইছেন। আপনাদের মনোযোগ আছে? ইমাম মালিক বলেন, মানি বিদাতা বিদআতান ফিল ইসলাম ওয়া ইয়ারাহা হাসানাতান, যে ব্যক্তি ইসলামের ভিতরে নিজের মন গড়া একটি সওয়াবের কাজ চালু করলো এবং মনে করলো আমি একটি খুব ভালো জিনিস চালু করছি, ইমাম মালিক বলেন ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানা আর-রিসালা, সে ব্যক্তি যেন এটাই মনে করে আল্লাহ রাসূল রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে এই কাজটা গোপন করছেন, নবীজি আমানতের খেয়ানত করছে। এত আস্তে বলেন নাউযুবিল্লাহ। তার মানে নবীজি সওয়াবের কাজটা শিখাইতে তিনি কৃপণতা করছেন। নবী জানতেন না, আমি জানছি। ইমাম মালিক বলেন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল, অথচ আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের থেকে আমি ইসলামকে কমপ্লিট করে দিয়েছি বিদায় হজের ভাষণে। সুবহানাল্লাহ বলেন। এবং ইসলামের খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ যা কিছু দরকার সমস্ত সমস্যার সমাধান আমি ইসলাম ধর্মে দিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা নতুন সওয়াবের কাজ চালু করবে এটাই ধরে নিতে হবে যে এই কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, তিনি কৃপণতা করছেন, তিনি গোপন করে গেছেন। অথচ এমন কোন কাজ নাই নবীজি গোপন করছে, আছে কিছু নাই। ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমি হজে কাউসার থেকে পানি পান করাইতে থাকব। এই হজে কাউসারের পান পাত্র কত হবে? আল্লাহর নবী বলেন আকাশের তারকারাজি গণে হয়তো শেষ করা যাবে, কিন্তু আমার হজে কাউসারের পান পাত্র গণে শেষ করা যাবে না। বিশ্বনবী বলেন আমি পানি পান করাইতে থাকব, হঠাৎ করে লক্ষ্য করব এক শ্রেণীর লোকদেরকে হযরতে জিবরিল আমিন দূর দূর করে হাউজের পার থেকে তাড়াইয়া দিতেছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন ভাই জিবরিল, এদেরকে তাড়াও কেন? সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ঈমান, ফেরেশতারা বলবে ইন্নাহুম ক্বাদ বাদদালু বা'দাকা ফাআকুলু সুহকান সুহকা, নবী আপনি জানেন না আপনার তিরোদানের পর তারা ইবাদতের নামে বেদাত সৃষ্টি করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি জানেন না আপনার তিরোদানের পর এই বেদাতিগুলি ইসলাম ধর্মের ভিতর নতুন নতুন সওয়াবের কাজ আবিষ্কার করেছে। এটা শোনার পর নবীজি বলবেন ফাকুলু সুহকান সুহকান, দূর হও দূর হও আমার সামনে থেকে, তোদের জন্য হজে কাউসারের পানি হারাম, তোদের জন্য আমার শাফাত হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার পয়েন্টে আসেন, মন গড়া আমল করলে তার সমস্ত আমল বরবাদ, মাইনাস হয়ে যাবে। একদিকে সওয়াব করতেছে, সওয়াবটা এদিকে বের হয়ে চলে যাচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। দলিল ওই যে কোরআনের আয়াতগুলি পড়ছি, আল্লাহ বলছে, আল্লাহ যা বলছে রাসূল যা বলছে এটা করো, আমলগুলিকে বরবাদ করে দিও না। এবার আসেন তাবরানীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু,
আলেম ওলামা থাকলে নোট করেন, আমি মুখস্থ নিয়ে আসছি, আপনি নোট করেন। তাবরানির হাদিস, সহিয়াত তারগিব ও তারহিবের হাদিস। রাসূল বলছেন, যে ব্যক্তি বেদাত ছাড়বে না, বেদাত না ছাড়া পর্যন্ত বেদাতের কোনো তওবা আল্লাহ কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সুনান ইবনে মাজার বর্ণনায় রাসূলুল্লাহ বললেন, আবাল্লাহু আইয়াকবালা আমালা সাহিবে বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতাহু। যে ব্যক্তি বেদাত ছাড়বে না, বেদাত না ছাড়া পর্যন্ত তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে টুপি, জুব্বা, হাবা, কাবা, বিশাল হযরতুল আল্লামা, কিন্তু বেদাত শিখায়। মনে রাখবেন, তার নামাজও কবুল হবে না, তার হজও কবুল হবে না, তার যাকাতও কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। দলিল এই হাদিস। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে বেদাতির অবস্থা এত মারাত্মক, তিনি বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা যাকাতান ওয়ালা উমরাতান হাত্তা ইয়াদাহা। বেদাতি যতক্ষণ বেদাত ক্ষান্ত না করবে, তওবা করে ফিরে না আসবে, ততক্ষণ তার নামাজ ডিলেট, রোজা ডিলেট, হজ ডিলেট, উমরা ডিলেট, তাওয়াফ ডিলেট, দান সদকা ডিলেট, সবকিছু মাইনাস, সব বাতিল। ঠিক কিনা? দেখেন, তাহলে আমাদের আশেপাশে কিছু, আমি মেনশন করছি না, কিছু কিছু মসজিদ এমন আছে যেগুলি বেদাতের ফর্মুলায় নামাজ, আজান সব বেদাতের ফর্মুলায় চলে, আছে না নাই? আমি হলফ করে বলতে পারি, এই সমস্ত মসজিদে নামাজ সহি হবে না। হয়তো না জানার কারণে বা বাধ্য হয়ে অনেকে মাঝে মাঝে পড়ে, কিন্তু চেষ্টা করবেন এই সমস্ত মসজিদে নামাজ না পড়ে, প্রয়োজনে একা পড়বেন, তো আপনার নামাজ কবুল হবে। আপনি জানেন তার আকীদায় বেদাত, তার আমলে বেদাত, আকীদায়ও বেদাত, আমলও কি বেদাত, তাহলে তার পিছনে নামাজ পড়বেন না। আপনি মানুষকে সতর্ক করবেন, এই হুজুর, এই ইমাম সাহেব মাজারে সিজদা দেওয়া হালাল মনে করে, মরা লোকের কাছে কিছু চাওয়া গায়েব থেকে হালাল মনে করে, আল্লাহর ওলিরা মৃত্যুর পরও ডাইরেক্ট আল্লাহর মতো দিতে পারে বিশ্বাস করে, তাহলে আল্লাহর কসম তার আকীদায় বেদাত, আকীদায় শিরিক, তার পিছনে নামাজ সহিহ হবে না। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন, এই বেদাতিরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। আসলে হকপন্থী দলের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, যেটা হক সেটার ভিতর কোনো পার্ট অংশ সবাই এক। কিন্তু বেদাতিরা দেখেন বেরলবি, 16 দলের 17 দলে বিভক্ত হয়েছে। ঠিক কিনা? এই গ্রুপ মুসাবিয়া গ্রুপ, তারপরে খাজা মুঈনুদ্দিন চিশতির গ্রুপ, হাশেমি গ্রুপ, নয়মি গ্রুপ, জালাল গ্রুপ, অমুক গ্রুপ, মেজবান্ডিরা গ্রুপ, তরিকতের বাইরে গ্রুপ, তরিকতপন্থী গ্রুপ, এইভাবে হিসাব করছি 16 দলে বিভক্ত হয়েছে। কয় দলে? 16 দল। এটাই তো বেদাতীদের আসল দলিল। যেখানে বেদাত সেখানে দল অনেক হবে, যেখানে হক সেখানে নেতৃত্ব একটাই হবে। ঠিক কিনা? এবার আসেন সুনান তিরমিজির বর্ণনা। রাসূলুল্লাহ বলেছেন, ইন্না ফি বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান। বনি ইসরাইলের লোকেরা এই ফেরকাবাজি, বেদাত, শিরিক করতে 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 72 দলে বিভক্ত হয়েছে। কয় দলে? 72 দল। রাসূল বলছেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রাসূল বলছেন, আমার উম্মত এই গোমরাহি করতে করতে 73 দলে বিভক্ত হবে, সবগুলি জাহান্নামে যাবে, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। রাসূল গো, যে দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবীরা যে মতের উপর ছিলাম, এটা যারা অনুসরণ করবে, এই একটা দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই জন্য মন গড়া আমল করা যাবে না। টুপি পরব কার মতো,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। টুপি দেব কার মতো? দাড়ি রাখবো কার মতো? নবীর দাড়ি আর কবির দাড়ি দুটা কি এক? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আস্তে আস্তে নাভি পর্যন্ত আসছে, এটা ইসলাম অ্যালাউড করে না। দাড়ি হবে এক মুষ্টির চাইতে কিছু বেশি। আপনাদের মনোযোগ আসেনি? সাহাবায়ে কেরাম, আমার দিকে তাকান, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সাহাবীরা দাড়ি এক মুষ্টির বাইরে গেলে আশেপাশে কিছু ডেকোরেশন করতেন, কাটাছেড়া করতেন, কিন্তু এক মুষ্টির বাহিরে, কিন্তু এক মুষ্টি হইতে হইতে নাভি পর্যন্ত আসছে। এই দাড়ি ইসলাম সমর্থন। মনমোহন সিং ইন্ডিয়ার কি সাবেক প্রধানমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী, সেও একটা পাগড়ি পরে না? এই পাগড়ি পরা সুন্নাত। এটা কি আমার নবীর পাগড়ি নাকি মনমোহন সিং এর পাগড়ি? দেখেন, প্রত্যেকটি কাজ নবীর মতো হইতে হবে, আর না হয় এটা কবুল হবে না। ভাই ও বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে আমি তাদেরকে নেয়ামত প্রাপ্তদের সাথে জান্নাতে ঢোকাবো। নেয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর নবীন, সিদ্দিকী, শুহাদা, সালেহীন। এই জন্য প্রিয় যুবক বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, খেয়াল করে শুনেন, আমলের নামে কোনো বেদাত করা যাবে আরো জোরে। যা করতে হবে কার মতো করতে হবে? রাসূলের মতো। কার মতো করতে হবে? কি মোহাম্মদ সে ওয়াফাতোं ने तो हम तेरे हैं, की मोहम्मद से वफातों ने तो हम तेरे हैं, ये जहाँ चीज है क्या लोह कलम तेरे हैं। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি আমল করো, অনুসরণ করো, আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে। ঠিক না বেঠিক? আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। ঠিক না বেটি? আরো আস্তে কোন। ভাই ও বন্ধুগণ, আমল মাইনাসের, নেক আমল নষ্টের দ্বিতীয় কারণ হচ্ছে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া। রব্বুল আলামিন সূরা বাকারা 217 নম্বর আয়াতে কোট করেছেন। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা বাকারা 217। আল্লাহ পাক বলেন, মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে, ঘোষণা দিয়েছে ইসলামের বিধান মানি না, ভালো লাগে না, বেরিয়ে গেছে, নবীজি বলেন সে ব্যক্তি কাফের। সে ব্যক্তি কি? কাফের। সে ব্যক্তি মুরতাদ। হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে যত ভালো কাজ করছে সবগুলি আল্লাহ পাক সাথে সাথে বরবাদ করে দিবে। এরকম মুরতাদ আমাদের দেশে একটাও নাই। আরে ভাই ভুল কইছেন, অন্তত আমাদের চট্টগ্রামে তো নাই। আছে? আছে। আমি প্রশ্ন করতে চাই, 21শে বই মেলার ভিতরে তাসলিমা নাসরিনের মতো মুরতাদের বই কিভাবে বুকে চলে গেল? প্রশ্ন করতে চাই, ঠিক কিনা বলেন? তাসলিমা নাসরিন কি মুসলমান নাকি মুরতাদ? মুরতাদ হয়েছে আরো বহু বছর আগে। সে ঘোষণা দিয়েছে ইসলাম মানি না, বেহেশত হচ্ছে একটি অসভ্য উদ্যান,
বলেছে তাসলিমা নাসরিন, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে তাসলিমা নাসরিন রাতের অন্ধকারে বোরকা পরে আত্মগোপন করে তৌহিদি জনতা ভয়ে পালিয়ে গেছে, সেই তসলিমা নাসরিনের কোন প্রাতাত্মা, কোন অনুসারী বাংলাদেশে আছে, তাকে খুঁজে দূরবীন দিয়ে তালাশ করা আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং 21শে বই মেলায় কোন নাস্তিক মোরতাদের, কোন বামপন্থীদের কোন বই 21শে বই মেলায় থাকতে পারবে না। 21শে বই মেলায় থাকবে কোরআন সুন্নাহর বই, বাংলাদেশিদের সাথে, বাংলা ভাষার সাথে, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত এমন প্রত্যেকটি বই এবং ইসলামী বই হবে আমাদের অনুপ্রেরণা, ঠিক কিনা সম্মানিত ভাইরা? তাহলে বোঝা গেল নাস্তিক পালিয়ে গেল, নাস্তিকের কিছু প্রেতাত্মা এখনো আছে, এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আপনারা একমত কিনা? আনন্দ সর্বনাশ করবে, দেশটাকে কি করবে? সর্বনাশ করবে। আমরা কি চাই অন্য কোন জালেম আমাদের মাথার উপর চড়ে বসুক, নতুন ষড়যন্ত্র হোক? আমরা চাই না। এই জন্য কোন মুরতাদ, কোন বামপন্থী ইসলাম বিদ্বেষী যেন সুযোগ না পায়, ঠিক কিনা সম্মানিত ভাইরা? রাসূলুল্লাহ বলছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেছে, হিন্দু ধর্মে আছে সমস্যা নাই, তাকে আপনি মারতে পারবেন না, কিন্তু ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্ম থেকে যে ব্যক্তি বেরিয়ে গেছে তার বেঁচে থাকার আর কোনো অধিকার নাই, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জাতীয় পার্লামেন্টে আগামীতে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে একটি কোরআন সুন্নাহ সমর্থিত সরকার দেখতে চায়, এবং সেই কোরআন সুন্নাহ সমর্থিত সরকারের কাছে জাতীয় পার্লামেন্টে মুরতাদের শাস্তির বিধানকে আইন করে পাশ করতে হবে। আপনারা চান কিনা? আল্লাহ আমাদেরকে সেই কাঙ্ক্ষিত মানে পৌঁছার তৌফিক দান করুন। নেক আমল ধ্বংস হওয়ার আরেকটি আমল হচ্ছে বান্দার হক নষ্ট করা। বান্দার হক কি করা? নষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়ালা তুদলু বিহা ইলাল হুকাম লিতাআকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, একে অপরের মাল অবৈধ পন্থায় খেও না, এবং জনগণের টাকা, মানুষের টাকা অবৈধ পন্থায় খাওয়ার জন্য সালিসের কাছে, বিচারকের কাছে তোমরা সুপর্দ করো না। কে নিষেধ করেছেন? দেখেন আল্লাহর কথা কত বাস্তব। এই বাংলাদেশে অনেক দুর্বল মানুষের জায়গা সম্পত্তি খাওয়ার জন্য প্রভাবশালী লোকেরা তাকে মামলা করে, কোর্টের দ্বারস্থ করে, বিভিন্ন মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আইনের মারপ্যাঁচ দেখিয়ে তার জায়গা দখল করে কিনা? আর আল্লাহ কি বলছেন? ওয়ালা তুদলু বিহা ইলাল হুকাম। হাকিমের বহুবচন হচ্ছে হুকাম। তোমরা জনগণের টাকা পয়সা জমি জমা খাওয়ার জন্য অবৈধভাবে বিচারকের কাছে, শাসন কর্তৃপক্ষের কাছে সুপর্দ করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো তোমরা অবৈধ। কে বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ বলছেন, ওহে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের মাল অবৈধ পন্থায় ভক্ষণ করো না, তবে পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসায়িক পদ্ধতিতে একে অপরের মাল সম্পদ খাইতে পারো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ইসলামে সুদ হারাম, ব্যবসা হালাল। সুদ কি? হারাম। ব্যবসা কি? হালাল। দেখেন, আপনি যদি অবৈধ পন্থায় মাল সম্পদ খান, আপনার আমলনামা কেমনে মাইনাস হবে? একটা হাদিস আগেও শোনাইছি, খুব খেয়াল করে আবারও শোনেন।
হাদিসটা আসছে সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ বললেন, সাহাবা ইকরাম, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো কিয়ামতের দিন সবচাইতে হতভাগা অসহায় কে হবে? সাহাবীরা বললেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমরা তো অসহায় বলতে যার টাকা পয়সা নাই, বাড়িঘর নাই, তাকেই বুঝি। রাসূলুল্লাহ বললেন, না, আমি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বলি নাই। শোনো, ইন্না মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাবা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দরাবা হাযা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেন, শোনো, কিয়ামতের দিন এক শ্রেণীর লোক আসবে, তাদের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, ইবাদতের বিশাল বিশাল স্তূপ নিয়ে আসবে, কিন্তু আরো ডজন কানিক শত শত অভিযোগ নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। কারো টাকা মেরে দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কারো মান সম্মানের ক্ষতি করেছে, কারো রক্তপাত ঘটিয়েছে, কারো বাড়ি ঘরে হস্তক্ষেপ করেছে অন্যায়ভাবে। আল্লাহর নবী বলেন, অতঃপর সমস্ত পাওনাদাররা আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। ফায়ুতাহা মিন হাসানাতিহি, আল্লাহ তাআলা বলেন তার সওয়াব থেকে মাইনাস করে দিতে থাকবে, পাওনাদারদেরকে পাওনা মিটিয়ে দিতে থাকবে। এমনকি দিতে দিতে বিশ্ব নবী বলেন তার আমলনামায় আর কোনো সওয়াব থাকবে না, কিন্তু পাওনাদাররা লাইন করে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলেন, ফাতুরিহাত আলাই তুরিহা ফিন্নার, ওই পাওনাদারদের গুনাহগুলি তার মাথায় চাপাইয়া এই লোকটাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু মনকে জিজ্ঞাসা করেন, কত মারাত্মক কথা কিয়ামতের দিন। আপনি আপনার কোনো সওয়াবের অভাব নাই, বিশাল বিশাল সওয়াব নিয়ে গেছেন, কিন্তু অভিযোগ কাউকে গালি দিচ্ছেন, কারো টাকা মারছেন, কারো মান সম্মানে হানি করছেন, কারো অবৈধ রক্তপাত ঘটাইছেন, আপনার সব পাওনা মাইনাস, সব পাওনা শেষ। রাসূলুল্লাহ কঠিন কথা বলেছেন। সহিহ মুসলিমের হাদিসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি আর এক গাছের, পিলু গাছের একটা ঢালও যদি অবৈধ কারো দখল করে, এরপরও কি এটা হবে? রাসূলুল্লাহ বললেন, ওয়া ইন কানা কদিবান মিন আরাক, রাওয়াহু মুসলিম, আর এক গাছের, পিলু গাছের একটা ছোট্ট ঢালও যদি অবৈধ মানুষের হস্তক্ষেপ করে, এই একটা ছোট্ট বদ আমল তার সমস্ত নেক আমলকে বরবাদ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে জনগণের হক, মানুষের হক, পাওনা ঋণ নিয়ে ফেরত দেয় না, সুদ ঘুষ খায়, মানুষের মান সম্মানের হানি করে, রক্তপাত ঘটায়, গালিগালাজ করে, আছে না নাই? এগুলি সব আপনার আমলনামা কি মাইনাস, আমলনামার সওয়াবের কাজ কি মাইনাস হয়ে যাবে। আমরা কি চাই আমাদের আমলনামার এত কষ্টের অর্জিত সওয়াবগুলি মাইনাস হোক? আমরা কি চাই? এই জন্য কারো থেকে টাকা পয়সা নিয়ে থাকলে ফেরত দিবেন, কারোর সাথে চুক্তি করলে চুক্তির ওয়াদা রক্ষা করবেন, কাউকে গালি দিলে তার কাছে মাপ চাইবেন, অবৈধ কারো রক্তপাত ঘটালে তার কাছে মাপ চাইবেন, অবৈধ কাউকে মনকষ্ট দিলে তার কাছে মাপ চাইবেন। এগুলি সব বান্দার হক। ওলি কার হক? বান্দার হক। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের মুসলিম কান্ট্রি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে জানাজার নামাজে মরা লাশকে সামনে নিয়ে বান্দার হক সম্পর্কে কথা বলা লাগে, ঠিক কিনা? আমরা কত নিচে নামছি। একটা মরা লাশকে সামনে নিয়ে পাওনার কথা বলা লাগে, অথচ জিন্দা থাকতে আমরা হুঁশিয়ার হই না। লোকটা বেঁচে থাকতে তার সাথে আমরা দুই নাম্বারি করি, তার সাথে আমরা মুনাফিকি করি, আমানতের খেয়ানত করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বান্দার হক সবচাইতে বেশি। বান্দার হক দিবেন না, আপনার সব আমল শেষ। আমল কি শেষ? আরেকটা শব্দ হাদিস আগেও শোনাইছি, হাদিসটা আসছে সুনান তিরমিজির বর্ণনায়। এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকটা চাকর আছে ঘরে, ইয়াকযিবুনানি, তারা আমার সাথে মিথ্যা কথা বলে, ওয়ায়াখুনুনানি, আমার খেয়ানত করে, ওয়ায়াসুনানি, আমার নাফরমানি করে, আমি মাঝে মাঝে তাদেরকে গালিগালাজ করি, মারি, হাতে মারি। ইয়া রাসূলুল্লাহ, এটার বিচার কিভাবে হবে কিয়ামতের দিন? আল্লাহর নবী বলেন, শোনো, তোমার ঘরে চাকর নকর
তাদের অপরাধ এবং তোমার পানিশমেন্ট মিজানের পাল্লায় মাপা হবে। যদি তাদের পানিশমেন্ট তোমার পানিশমেন্ট তাদের শাস্তি সমান সমান হয়ে যায়, তাহলে ঠিক আছে, তুমিও বাঁচলে তারাও বাঁচলে। আর যদি তোমার শাস্তি কম হয়, তাদের অপরাধ বেশি হয়, বাকিটুকুন তোমার এহসান বলে বিবেচিত হবে, তোমাকে পুরস্কৃত করা হবে। আর যদি তাদের পাপের চাইতে অপরাধের চাইতে তোমার শাস্তি বেশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির এই পাপের কারণে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শুনে ওই লোকটি নবীর সামনে কান্নাকাটি শুরু করে দিল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো উপায় নাই, এই চাকর নগরদেরকে আমার কাছ থেকে বিদায় করা ছাড়া কোনো উপায় নাই। নবী তখন একটি আয়াত পড়লেন কোরআন শরীফের সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত। নবীজি বলেছেন, ও সাহাবী, তুমি কি শোনো নাই আল্লাহ কি বলেছেন? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের দিন আল্লাহ ন্যায় বিচারের মানদণ্ড কায়েম করবেন। কোন ব্যক্তির সওয়াবের কাজ গুনার কাজ যদি সরিষার দানা বড় বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের সাথে সেটা হাজির করবেন। এই আয়াত শোনার পর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার এই কয়েকজন চাকর নকরকে আজ থেকে আমি স্বাধীন করে দিলাম, তাদেরকে বিদায় করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রই, দু চোখের শ্রুতে নদী যেন বই, চলনার হাত চানি যত আসো, পিছনে ফিরো সে তাকাই না। ঠিক না বেঠি? আল্লাহ দয়া করে এই কথাগুলি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আজকের এই দিবসটাকে কিছু কুলাঙ্গার অপদার্থ লোকেরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে বিশ্ব ভালোবাসা দিবস বলে, ভ্যালেন্টাইন্স ডে আর বাংলায় কয় বিশ্ব ভালোবাসা দিবস, তারা উদযাপন করে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি আজকের একটা পবিত্র রাত লাইলাতুন নিসফে মিন শাবান, এটাও তাদের উপর প্রভাব ফেলতে পারে না। দেখবেন কিছু অপদার্থ হুজুগে বাঙালি, এরা পার্কে বসে চিনাবাদাম খায় আর গাছতলা বসে একে অপরকে ফুলের আদান প্রদান করা বলে বাকবাকুম বাকবাকুম। ঠিক কিনা? আপনারা বলেন, এই সম্পর্কে বহুবার বলেছি, এই ভ্যালেন্টাইন্স ডে কি মুসলিম জাতির কোনো ঐতিহ্য? এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের বহু আগে পৌত্তলিক রাজা ছিল ক্লোডিয়াস, তার আমলে একজন খ্রিস্টান সন্ন্যাসী ছিল। বাংলাদেশে যে সংসদ অভিধান আছে, এই সংসদ অভিধানে ভ্যালেন্টাইন্সের অর্থ করা হয়েছে দুইজন সন্ন্যাসী। দুইজন কি? সন্ন্যাসী। এবার শোনেন, ওই খ্রিস্টান সন্ন্যাসী খ্রিস্টীয় ধর্ম প্রচার করত, কিন্তু রাজা ছিল পৌত্তলিক ধর্ম, সেই খ্রিস্টান ধর্ম পছন্দ করত না। খ্রিস্টীয় ধর্ম প্রচারের অপরাধে এই সেন্ট ভ্যালেন্টাইন্সকে সে কারারুদ্ধ করল এবং জেলখানায়, সে একজন ডাক্তার ছিল, অন্যদিকে একজন সন্ন্যাসী ছিল। সে জেলখানায় এক অন্ধ মেয়ের সাথে তার পরিচয় হলো। এই অন্ধ মেয়েকে যে চিকিৎসা সেবা দিয়ে ভালো করে দিল এবং ওই রাজা ক্লোডিয়াস, পৌত্তলিক রাজা, খ্রিস্টীয় ধর্ম প্রচারের অপরাধে সে তার ফাঁসি রায় ঘোষণা করল। যেদিন তার ফাঁসি হয়ে যাবে, এই সেন্ট ভ্যালেন্টাইন্স তার প্রেমিকার নামে একটি চিরকুট লিখেছিল। এই চিরকুটে লেখা ছিল, লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন্স, তোমার ভ্যালেন্টাইন্সের পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা। জোরে বলেন নাউজুবিল্লাহ। হোক এটা তাদের ভালোবাসা। বলেন মুসলিম যুবক বাবাজিরা, মুসলিম ভাইরা,
খ্রিস্টান পাদ্রীর এই ভালোবাসার সাথে মুসলিম জাতির ইতিহাস ঐতিহ্যের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন আছে? তারপরে দেখবেন কিছু মুসলিম নামধারী কুলাঙ্গার এই বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব লম্পট দিবস, বিশ্ব জেনা দিবস তারাই পালন করে। তাদের কাছে ডের কোনো অভাব নাই। লাভ ডে, ম্যারেজ ডে, রোজ ডে, ডে পালন করার কোনো শেষ নেই। আসল ডেকে যারা ভুলে আছে তারাই বিভিন্ন রকম ডে উদযাপন করে থাকে। আসল ডে, আসল দিন হচ্ছে মাস্টার অফ দি ডে অফ জাজমেন্ট, বিচার দিবস। সেই বিচার দিবসকে যারা ভুলে আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, তারাই কেবল এই নোংরা ভালোবাসার নামে এই নোংরামি করতে পারে। আমরা কি এটা করব? আল্লাহ আমাদেরকে মাফ করুন। এবং যারা করবেন তাদেরকে বাধার সৃষ্টি করবেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অন্যায় কাজে। আমাদের ভালোবাসা হবে কার সাথে? আরো জোরে বলেন। ভালো যদি বাসতে হয় প্রভু, তোমাকেই ভালোবাসব। গান যদি গাইতে হয় প্রভু, তোমারই গান গাইব। তোমার নামের গান গেয়ে আবি হৃদয় মাঝে তব ছবি আঁকব। ভালো যদি বাসতে হয় প্রভু, তোমাকেই ভালোবাসব। জোরে জোরে বলেন। ভালো যদি হয় প্রভু, তোমাকেই ভালোবাসব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকের একটি পবিত্র রাত। এই রাতটা আমাদের দেশের শবে বরাত নামে পরিচিত। তবে শবে বরাত নামটি কোরআন সুন্নাহয় কোথাও আসে নাই। এটাকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। এটা একটা সম্পূর্ণ ব্যক্তিগত নফল ইবাদতের রাত। তো আপনারা সবাই প্রতি বছরে নিয়ে আসবেন। ইশারের নামাজের পরপরই ইনশাআল্লাহ, ইশারের নামাজের পরপরই আপনাদের সামনে ঘণ্টাখানেক আমি শবে বরাতের লাইলাতুন নিসফে মিন শাবানের তাৎপর্য সম্পর্কে কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। এবং সে শুধু লাইলাতুন নিসফে মিন শাবানের ওয়াজ করবো না, এখানে গুরুত্বপূর্ণ আরো কিছু কথা থাকবে ইনশাআল্লাহ। বলেন। সেই কথাগুলি শোনার জন্য আপনারা ঠিক টাইমে চলে আসবেন। আমাদের ইশারের নামাজ হচ্ছে 8টায়। ইশারের নামাজ হচ্ছে 8টায়। আপনারা সবাই আসবেন। ইশারের নামাজ শেষেই আমি বয়ান দেব। বয়ান শেষে আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত মুনাজাত করব। এরপরে আপনারা ব্যক্তিগতভাবে নফল নামাজ আপনারা পড়বেন 2 রাকাত থেকে শুরু করে যত পারেন। এটা কোনো ধরাবাঁধা কিছু নাই। আপনারা যত পারেন নফল পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ইবাদত করবেন, সমস্যা নেই। মসজিদও খোলা থাকবে সারা রাত, ঘরেও করবেন। তবে নফল ইবাদত ঘরে করলেই সবচেয়ে সওয়াব। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আজকে আমার মাহফিল হচ্ছে 14 ফেব্রুয়ারি 2025 ইংরেজি। মাহফিল সমাজ উন্নয়ন মহল্লা কমিটি, মসজিদ কমিটি এবং যুব সমাজের উদ্যোগে পবিত্র লাইলাতুন নিসফে মিন শাবান উপলক্ষে মাহফিল, বিশ্বকলোনি 1 নং জিল মসজিদ মাঠে। এখানে আমি কথা বলবো রাত 9:30 থেকে 9:30 থেকে 10:45-র ভিতরে আমি মাহফিলে পৌঁছবো ইনশাল্লাহ। আমার আগে কথা বলবেন 1 নং জিল বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম। উনি কথা বলবেন। সভাপতিত্ব করবেন মোহাম্মদ আনোয়ার হোসেন, সভাপতি সমাজ উন্নয়ন মহল্লা কমিটি 1 নং জিল। আপনারা যারা ওয়াজে যেতে চান 1 নং জিলে আজকে রাত 9:30 10:45 থেকে ইনশাল্লাহ আমি কথা বলবো।